ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। তো আমরা কালকে রাত্রে ছিলাম ভাবিকা হোটেল, শিলং পুলিশ বাজারের কাছে। খুবই সুন্দর হোটেল এবং তারা আমাদের সাথে খুব কোঅপারেট করেছে, যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো। অনেক হেল্প করেছে তারা আমাদেরকে, এবং আমাদের সব রাইডার বন্ধুরা সব প্যাকিং করে রেডি। তো আমরা এবারে বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আমাদের আজকের মেন ডেস্টিনেশন হচ্ছে শিলং টু কামসুরি ফলস। যখন গ্রুপ দেখি বা কোনো জায়গা থেকে তারা রাইড করতে এসছে, তো আমাদের মনের মধ্যে একটা কিউরিসিটি জাগে এবং আমরা তাদেরকে গিয়ে চেষ্টা করি জিজ্ঞেস করার যে আপনারা কোথা থেকে এসছেন। তো এখানেও সেরকমই, এখানকার লোকেরা আমাদেরকে দাঁড়িয়ে দেখছে এবং আমাদের কাছে এসে জিজ্ঞেসও করছে যে আপনারা কলকাতা থেকে এসছেন, কীরকম লাগলো আসতে। তো এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনেশন উমিয়াম লেকের দিকে। যেহেতু কালকে অনেক রাত হয়ে গেছিলো, সেহেতু আমরা উমিয়াম লেকটা সেরকমভাবে ভিজিট করতেই পারিনি। তো আজকে কামসুরি ফলসের দিকে যাওয়ার আগে একবার উমিয়াম লেকটা দেখে আবার আমরা শিলং হয়ে আমাদের মেয়ের জার্নি শুরু করব। আর ততক্ষণ তোমরা শিলং টাউনের মজা নিতে থাকো। অসাধারণ ভিউ আজকে তোমাদেরকে আমরা দেখাবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। যেহেতু আমরা কালকে পুলিশ বাজারের পাশেই ছিলাম, তো পুলিশ বাজার থেকে মেন রোডটা একটু নিচের দিকে নামতে হয়। তো বন্ধুরা দেখো, আমাদের সব রাইডার ফ্রেন্ডরা ওপর থেকে নিচের দিকে নামছে। দেখতে দেখতে আমরা মেন রোডে চলে এসেছি। আর এই ব্যস্ত শিলং টাউনের মধ্যে দিয়েই আমরা উমিয়াম লেকের দিকে চলে যাব। আমাদের কলকাতাতে যেমন আমরা প্রতিদিন সকালবেলা আমরা আমাদের নিজস্ব কাজে বেরিয়ে পড়ি, শিলংয়েও এখানকার মানুষেরা তাদের নিজস্ব টাইমে তাদের কাজে বেরিয়ে পড়েছে। আর তাদেরই মাঝখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা উমিয়াম লেকের অনেকটা কাছে চলে এসেছি। আর এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। দেখো বন্ধুরা, দুদিক থেকেই গাড়ি আসছে, কিন্তু কেউ কাউকে ওভারটেক করছে না। একই রিদিমে একইভাবে প্রত্যেকে গাড়ি নিয়ে চালিয়ে যাচ্ছে। তো এটা অসাধারণ লাগে পাহাড়ে দেখতে, যে কারো যদি তারাও থাকে, তারাও কিন্তু এই একই নিয়মেই গাড়ি চালিয়ে যাবে। আর বন্ধুরা, আমরা এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম উমিয়াম লেক। এখানে গাড়িটা পার্কিং করব, তারপর তোমাদেরকে আমরা উমিয়াম লেকের ভিউ দেখাবো। তো এখানেই আমাদের গ্রুপ প্রেসিডেন্ট তোমাদেরকে কিছু বলবে। সবাই আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, কিন্তু আজকে আমরা সব কভার করব, ঠিক আছে? ওকে ওকে। আজকে আমাদের টিম লিড করছে হচ্ছে অজয়। এই যে আমাদের অজয় টিম লিড করছে, আর পেছন থেকে আমাদের সাহায্য করছে হচ্ছে তাপ্পুদা, আমাদের কো-লিডার এই যে কো-লিডার পার্থদা। দেখো বন্ধুরা, উমিয়াম লেকে ফটোশ্যুটের জন্য সুব্রতদা ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছে। এখানে একটু ফটোশ্যুট হবে, আর তোমাদেরকে আমরা দেখাবো উমিয়াম লেকের সৌন্দর্য। ঘন কুয়াশায় ভরা শুধু পাহাড়ই পাহাড়, আর অসাধারণ একটি লেক। তো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি উমিয়াম লেক দেখে। আর আমরা এখন যাব লাইটলুম ভ্যালি ক্যানিয়ন। আর এই উমিয়াম লেক থেকে লাইটলুম ভ্যালি ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার, যার জন্য সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট। তো ওখানে যেতে গেলে আমাদের পুনরায় শিলংয়ে উঠতে হবে, তারপরেই আমরা যেতে পারবো। তো আমরা এখন লাইটলুম ভ্যালি ক্যানিয়নের দিকে যাচ্ছি। তোমরা পাহাড়ি রাস্তার মজা নিতে থাকো আর অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে থাকো। আবার পরে কথা হবে।
তো শিলং চৌমাথা থেকে বেরিয়ে একটা টার্নিং পড়বে, তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই টার্নিংটা থেকে আমরা ডান দিকে যাব, জোয়াইয়ের দিকে। তো বন্ধুরা, আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের রাইডার দাদারা সামনের দিকে আছে। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে চাষ করছে। আমাদের কলকাতায় চাষ হয় সমতলে, তো আমরা বইতে পড়েছিলাম যে পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে চাষ করা হয়। তো এখানে এসে এটাই আমরা দেখতে পেলাম। খুবই সুন্দর লাগছে। এই পাহাড়ের ঢাল দিয়ে তারা বিভিন্ন শাকসবজি চাষ করেছে, এবং চাষ করার দরুন এই পাহাড়ের ঢালটাকে আরও অসাধারণ লাগছে। আর বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেগুলো আমরা পাহাড়ি এলাকায় আসলেই দেখতে পাবো। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও পাহাড়ি সৌন্দর্য উপভোগ করো। আবার পরে কথা হবে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে আসলাম লাইটলুম ভিলেজ। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম, ঢুকে গেলাম লাইটলুম ভিলেজে। আর এখান থেকেই লাইটলুম ভ্যালি আর একটুখানি, আর কিছুক্ষণ গাড়ি চালালেই আমরা পৌঁছে যাব লাইটলুম ভ্যালিতে। আর এই লাইটলুম ভ্যালির যে রাস্তাটা, তো রাস্তাটাও অসাধারণ। দুদিকে সুন্দর পাহাড়ি ফুলের গাছ, এবং এখানে যে বাড়িগুলো আছে বাড়ির ধারেও সুন্দর সুন্দর পাহাড়ি ফুলের গাছ দিয়ে সাজানো, যার কারণে রাস্তার সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম লাইটলুম ভ্যালি। এখানে ঢোকার জন্য একটা পার্কিং ফিস দিতে হয়। তো ফিস দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আমরা এখানে গাড়িটা পার্কিং করে তোমাদেরকে ভিউ দেখাবো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়, আর অসাধারণ লাগছে পাহাড়টাকে দেখতে, ঘন কুয়াশার মাঝখান দিয়ে। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা বেরিয়ে পড়লাম কামসুরি ফলসের দিকে। আর এই লাইটলুম ভ্যালি থেকে কামসুরি ফলসের ডিস্টেন্স হচ্ছে 84 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আর কি সুন্দর ঝকঝকে রাস্তা, কি সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের। এখানে না আসলে বুঝতেই পারতাম না। আমরা লোকের মুখে শুনতাম, টিভিতে দেখতাম যে পাহাড়ি রাস্তা খুবই সুন্দর হয়, সত্যিই খুবই সুন্দর হয়। তোমরাও আসো, এই সৌন্দর্য উপভোগ করো, এটুকুনি বলবো। আর অসাধারণ লাগছে দেখতে, আর তোমরা খুব মজা পাবে, এইটুকুনি আমি বলতে পারি।
আর এখানে একটা দোকানে অজয় দাঁড়িয়ে একটু ওয়াটার ব্রেক নিয়ে নিচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ও আমাদের সাথে আবার জয়েন করবে। আর আমরা ইস্ট খাসি হিলস থেকে দেখতে দেখতে পৌঁছে গেলাম জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্টে। আর কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে, যে কারণে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা ভেজা আছে। আর এখানে তো বলার মতোই নয়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। মেঘালয় এমন একটি জায়গা যেখানে আবহাওয়ার মায়াবী খেলা দেখা যায়। এই দেখতে পাবো রোদ, আবার হঠাৎই কোথা থেকে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে যায়। আচ্ছা, হঠাৎ অজয় এই জায়গাটাতে আমাকে দাঁড় করিয়ে দিল। আপনারাই দেখুন বন্ধুরা, জায়গাটা কি অপূর্ব না? মনে হচ্ছে না কেকের একটা পুরো পিস কেটে রেখেছে? তো বন্ধুরা, এদিকে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, তো আমরা একটু ঘুরে ঘুরে এসেছি। তো এই রাস্তাটা তৈরি হলে তোমরা ডিরেক্ট এই স্পটে ঢুকতে পারবে। আর রাস্তাটা অসাধারণ, তোমরা রাস্তার মজা উপভোগ করতে থাকো, আর আমরা আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকি।
3 ঘন্টা রাইড করার পর কিন্তু আমরা পৌঁছে গেলাম কামসুরি ফলস। আর এখানের রাস্তাটা দেখো, পাথর দিয়ে তৈরি করা আছে, প্লেন রাস্তা, অসাধারণ একটা ভিউ, চারিদিকে গাছ, তারই মাঝখান থেকে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করছি। সেটা হলো, কামসুরি ফলসের নিচে নামতে গেলে দুটো অপশান আছে। একটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচে নামা যায়, আরেকটা হচ্ছে জিপ লাইন করে আপনারা যেতে পারবেন। ইচ্ছে কিন্তু আমাদের সবারই ছিল জিপ লাইন করে যাওয়ার, কিন্তু ভয়ে আমরা যেতে পারিনি। শুধু সাহস দেখাতে পেরেছে তাপ্পুদা আর পার্থদা। ওরা দুজন চলে গেছে জিপ লাইন করে, যার কস্ট পড়েছে 300 টাকা করে পার হেড। আর আমি অজয়, সুব্রতদা, শ্রীকান্তদা সবাই আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমেছি। এই নীল জলে স্নান করতে করতে এতটাই সময় কেটে গেছে, কখন যে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তাই আমরা আজকে আর রাইড কন্টিনিউ করব না, এখানেই একটি লোকাল হোমস্টে নিয়ে থেকে যাব। আবার কালকে দেখা হবে। গুড নাইট।